আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিও দেখে অনেকেই হয়তোবা আমার গালিগালাজ করতে পারেন, আবার প্রশংসাও করতে পারেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং সবাই ভিডিওটি কিন্তু দেখবেন। এইখানে যে দুজন ব্যক্তির ছবি আমি ইনক্লুড করে ভিডিওটি করতেছি, দুইজনই কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্যক্তি। বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা কিন্তু যথেষ্ট অবদান রেখেছে, ঠিক আছে। সাম্প্রতিক সময়ে 5ই আগস্টের পরে তারা কিন্তু ভিলেন হয়ে গেছে, তাই না? তো আসলে তারা কিন্তু পরিস্থিতির শিকার, একবারে মাথার ব্রেন দিয়ে কিন্তু আপনারা দেখবেন তারা কিন্তু পরিস্থিতির শিকার। তারা কিন্তু এইসব রাজনীতির সাথে কিন্তু জড়িত কখনো তারা পূর্বে কখনো ছিল না, কিন্তু কিন্তু পরিস্থিতির শিকার। যদি আপনি সরকার প্রধান হন, কাউকে যদি টার্গেট করেন, কাউকে যদি আপনি ইন্ডিকেট করেন, তাহলে কি সে আপনার রোশানল থেকে বাঁচতে পারবে? মাথায় কিন্তু কথাটা নিবেন। আজকে তারে নিয়ে আমরা তাদের দুইজনকে নিয়ে বাংলাদেশে নানান ধরনের ইস্যু তৈরি করতেছি, কন্ট্রোভার্সি হচ্ছে, গুজব হচ্ছে, তাদেরকে আমরা হ্যারাসমেন্ট করতেছি। অ্যাকচুয়ালি বিবেক দিয়ে, মাথার ব্রেন দিয়ে একটু চেষ্টা করুন। আপনি যে দল, যে মতের যেমনই হন না কেন, আমিও কিন্তু এখন খুব খুশি, কারণ আমিও তো কোনো না দলের হলো মনের সম্পত্তি আছে, এবং তারা সামনে ভবিষ্যতে একটা কিছু করবে। পূর্বের দলের না আমি। তাহলে আমি সেই ব্যক্তি হিসেবে আমি এদের পক্ষ বা বিপক্ষ দুটাই নিয়েই কথা বলতেছি। যদি তারা ভুল করে থাকে, তাদের নিয়ে ছেলে খেলা না করে তাদেরকে অন্তত সংশোধন হওয়ার জন্য তো একটা সুযোগ দেওয়া যায় কি না? মার্শা বিবিন মোর্তজা, সে খোঁড়া পা নিয়ে পায়ের মধ্যে স্প্রিং বিয়ারিং লাগায়ে বাংলাদেশকে সার্ভিস দিছে। ওই মুহূর্তে কিন্তু প্লেয়ার ছিল না, তারপরও কিন্তু সে যতটুকু পারছে পারফরমেন্স দিছে দেশের জন্য। কিন্তু সে কিন্তু কথিত কোনো দলের জন্য কিন্তু দেয়নি। মাথায় কিন্তু নিবেন কথাটা। আজকে দুঃখের সাথে ভারাক্রান্ত মনে কথাগুলো বলতে হয়। তার বাড়ি ভাঙচুর করছেন, তাকে নানানভাবে বুলিংয়ের শিকার করতেছেন। তারপরে তার নামে রিসেন্টলি শুনলাম মামলাও নাকি হয়ে গেছে। একটাবার চিন্তা করেন তো, আসলে আমরা এই জাতি কবে শিক্ষিত হব? অ্যাকচুয়ালি কি আমরা শিক্ষিত? সবাই কি পূর্বের ওই দলের সবাই কি মানে মানে কি বলে, ঢালাওভাবে কি সবাই অপরাধী দিই? একটু বিচার বিশ্লেষণ করতে হবে না? আমার উপরে তো কমে যায় নাই, আমার উপরে কম কিন্তু ডজার মেশিন যায় না। সাবেক যা সরকারটা চলে গেছে, তাদের চেলা চামুন্ডারা কিন্তু আমার উপরে কিন্তু অনেকে করছে, টিকে তো আছি। প্রতিশোধ নেওয়া কিন্তু ভালো না, ক্ষমা করাই হলো ভালো, তবে বিশেষ কিছু ব্যক্তিকে, সবাইকে না। তো আজকে এই যে মাশরাফির, তার নামে শুনলাম নাকি মামলাও হয়ে গেছে। আমাদের বিবেকটা কবে ফিরবে? তার সম্পর্কে আমরা একটা খোঁজ খবর নিই, সে কেমন মানুষ, ওই এলাকায় যায়। আচ্ছা, সাকিব আল হাসান, হ্যাঁ ঠিক আছে, সে লোভে পড়ে গেছে, এই যে সাকিব আল হাসান লোভে পড়ে গেছে, মানলাম। তার কি এখন বয়স? আমার চেয়ে বয়স কম, তার সাকিবের আমার চেয়ে বয়স কম। উঠতি বয়স, চ্যাংড়া বয়সের মাথার মধ্যে যা আসলে তাই হয়। তো সাধারণভাবে তাকে নেওয়া যায় না? সে কি ক্ষতিটা করে দিছে? আচ্ছা, এই কথাগুলো বললে হয়তো বলবেন যে মনে হয় মানে কি নাকি। কথা বলতে হবে, এখন তো কথা বলার সুযোগ দিয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যার। কথা বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সহজ হিসাব। সো আজকে কেন এই দুইজন ব্যক্তিকে আমরা যাচ্ছে তা এভাবে ভিলেন বানিয়ে দিচ্ছি? এরা দেশের জন্য অবদান রাখতেছে না, রাখেনি, এটাকে ভুলে গেছি? মাথায় এই কনসেপ্টটা নিতে হবে আমাদের, যে নিজের ব্যক্তি স্বার্থের চেয়ে বৃহৎ স্বার্থ দেখতে হবে। তো তারা কিন্তু বাংলাদেশের বৃহৎ স্বার্থ, কিন্তু একটু মাথায় চিন্তা করেন, বাংলাদেশকে রিপ্রেজেন্টেড করেছে কারা, বাংলাদেশকে বিশ্বের বুকে চিনিয়েছে কারা, এইটুকু একটু চিন্তা করেন না? সাকিবের নামে কিন্তু অনেকে বাংলাদেশ চেনে, এই মার্শা বিন মোর্তজার নামে কিন্তু বাংলাদেশ চেনে। কথাগুলো কিন্তু দুঃখের সহিত ভারাক্রান্ত মনে বলতেছি। সো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন, তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। আশা করি তারা দেশের জন্য অবদান আরও ভালো রাখবে। সো
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন। সবাই দেখে একটু, যারা একটু নেগেটিভ মাইন্ডসেটে আছে তারা যেন পজিটিভ মাইন্ডসেটে ফিরে আসে, এই আশাটুকু করি। ধন্যবাদ।